প্রতিদিন তো আমার রেসিপি দেখেই আপনারা অভ্যস্ত। আজকে আমার মেয়ের রেসিপিটা দেখেন। সে আজকে চিকেন মাঞ্চুরিয়ান বানিয়েছে। তো মোটামুটি এই আইটেমটা খুবই ভালো পারে। সেজন্য ওকে বললাম যে, "তুমি এটা একদম সম্পূর্ণভাবে আমার হাতের ধরা ছোঁয়া ছাড়াও তুমি বানাও।" তো ফার্স্টে সে চিকেনগুলোকে টুকরো করে নিয়েছে। দেখেই বুঝতেছেন যে কেমন সাইজের টুকরো করছে। এরপর দিয়ে দিল লবণ। অবশ্যই ভিনেগার দিয়ে ধুয়ে নিবেন। লবণের পর দিয়ে দিল গোলমরিচ ১ চা চামচ। চামচটা দেখে বুঝেন, একটু বড় সাইজের চামচ। এরপরে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিল 1/2 চা চামচের মতো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এই রেসিপিটা কিন্তু হুবহুব এভাবেই তৈরি করতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো এটা কিন্তু অনেক মজা, একদম লোভনীয় একটা খাবার, মানে খেতে খুবই অসাধারণ। আপনারা অবশ্যই এটা বানাবেন। ওর হাতে ছাড়া আমি এটা কখনো নিজে বানাই খাই না। কারণ ওর হাতেই এটা আমার বেশি মজা লাগে। তো এটাকে মেরিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। রেখে দিয়েও এটার মসলা তৈরি করতে চলে যাব আমরা। মসলা না, জাস্ট এই পেঁয়াজগুলোকে একটু ফালি করে নিয়ে এগুলোকে একদম মানে খুলে নিব। ৪ পিস করে এগুলোকে সবগুলো পেঁয়াজকে এভাবে খুলে নিব। খুলে নেওয়ার পর এখানে আমরা একটা ব্যাটার তৈরি করব। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যাটার। এখানে আমাদের কর্নফ্লাওয়ার ছিল না। ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ছিল। তো আরেক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছে সে। আমাদের কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল। এরপর দিয়ে দিল একটা ডিম। ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। তো ডিম দেওয়ার পর অল্প পরিমাণে একটু পানি দিয়েছে। যেহেতু এটা ঘন দেখাচ্ছে সেজন্য একটু পানি দিয়ে দিয়েছে। তো এরপর কি করছে, এগুলো নিয়ে এগুলোর সাথে বেটারটা দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিল। মানে ২-৩ মিনিটের মতো রেখে দিয়েছিল। দিয়ে এরপর একদম ডুবো তেলে সবগুলোকে ভেজে নিচ্ছে। একদম এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। ৩ থেকে ৩ মিনিট ভাজবেন। খুব বেশি ভাজা যাবে না, একদম কড়া যাবে না। তো মোটামুটি ৩ মিনিটের মতো ভাজলে মনে হয় এটা ঠিক হবে। আমি যেটা দেখলাম আরকি। তো আমি তো পাশেই ছিলাম, দেখলাম যেমনটি করে ও তৈরি করলো, ওইভাবে আমি ভয়েসটা দিচ্ছি। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ওই তৈরি করছে। জাস্ট আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা মানে খুবই মজা হয়। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো এরপর আমাদের এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখেই বুঝে নিতে হবে কেমন ভাজা আ করা লাগবে। তো দেখেন ৩ মিনিটের মতো ভাজা হয়েছে। প্রায় এখানে মিডিয়াম হিটে ভাজা হয়েছে। তো এরপর চলে যাব আমরা ২য় ধাপে। এখানে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দিয়েছে আদা কুচি এবং রসুন কুচি। এই ২ টা দিয়ে এরপরে এখানে একটু লালচে করে ভেজে নিচ্ছে। মানে খুব বেশি লাল করা যাবে না, একটু মানে এগুলোর স্মেলটা যেন ভালো থাকে, টাটকা থাকে। খুব বেশি ভাজা যাবে না, একটু ভেজে নিচ্ছে। তো এরপরে দিয়ে দিয়েছে এখানে কাঁচামরিচ কুচি। দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এই যে পেঁয়াজ ফালি করে রেখেছিল আলাদা করে, সেগুলোও দিয়ে দিচ্ছে। সেগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছে। একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মাশাআল্লাহ, আমার মেয়ের এই রেসিপিটা খুবই মজা হয়। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আমি বলব। এটা খুবই, চিকেন তো ব্রয়লার মুরগি সবাই খায় রান্না করেই। কিন্তু এভাবে এই মাঞ্চুরিয়ানটা কিন্তু খুব একটা রান্না করা হয় না সচরাচর। তবে এটা অবশ্যই রান্না করে খাবেন। তো এরপর দিয়ে দিল এখানে টমেটো। ২ টা টমেটো কুচি কিউব করা দিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দিয়েছে ২ টেবিল চামচের মতো সয়া সস এবং ২ টেবিল চামচের মতো এই টমেটো সস, হ্যাঁ। দিয়ে এগুলোকে আরেকটু কষিয়ে নিচ্ছে ভালো করে। মসলাটা একটু নরম হয়ে আসার জন্য এই মসলার উপরেই। তো এরপর দিয়ে দিল পরিমাণ মতো একটু লবণ। এরপর দিয়ে দিল গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। আরেকটু কম হবে, 1/2 চা চামচ না। তো দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছে। ১ কাপ হবে এরকম। দিয়ে এগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নিবে। নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিচ্ছে। ফুটে উঠলেই এরপরে এগুলোর মধ্যে আমরা দিয়ে দিব এখন এই যে চিকেনগুলো বেজে রাখছিল, সেই চিকেনগুলো এখানে দিয়ে দিবে। তো আমরা ওয়েট করি একটু ফুটে উঠুক। একটু রান্না করে নিতে হবে, মানে ২-৩ মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরপরে এই চিকেনগুলো দিয়ে দিল, ভাজা চিকেনগুলো। এটা এমন নরম হয়, মানে খেতে যে কি দারুণ লাগে কি বলবো আপনাদেরকে। আপনারা বাসায় যদি বানিয়ে না খান আপনারা একদম বুঝবেন না।
এখানে এখন দিয়ে দিল কর্নফ্লাওয়ার গোলা। এখানে কর্নফ্লাওয়ার গোলাটা দিলে একটু গ্রেভি হবে, মানে একটু ঘন হবে, সেই জন্য কর্নফ্লাওয়ার গোলাটা আর একটু দিয়ে দিল। এক এক টেবিল চামচের মতো মনে হয় গুলে এখানে দিয়ে দিয়েছে। তো এরপর দিয়ে দিল কিছু পেঁয়াজ কলি কুচি করে, এরপর দিয়ে দিল ধনিয়া পাতা। রান্নাটা প্রায় কমপ্লিট। আপনারা এভাবে অবশ্যই বাসায় রান্না করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। খেয়ে তারপর একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।